খুশি 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 হয়ে আমার ফুলার জানিব। ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে। দয়া করে কেউ এটা সিরিয়াস নিয়ে নিজের পেছনটা মারাবেন না। থ্যাংক ইউ। আজকের ঘটনা কি? আজ একটা বিরাট ফাটাফাটি হই। এই চলো না। তো কেমন আছো তোমরা? তো সবাইকে স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরে বলে দিচ্ছি, আজকে আমরা ভর্তিতে যে যাচ্ছি নৌসিন আক্তার ওরফে তার কিছু কি যেন এগুলো ডিরেক্টরস, তাদেরকে আজকে আমরা পিছন মেরে দেবো খাড়িয়ে থেকে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, এই গানটা আমিও ভালো করে শুনছি, আমার কাছেও গানটা ভালো লাগছে। বেসিক্যালি গানটা সিরিয়াসলি অনেক ভালো, বাট আমি ওই গানটার উপরে কোনো প্রকার কনফিউশন কোনো প্রকার ডাউট কিংবা কোনো কিছু করতেছি না। আমি জাস্ট ওনার কিছু কাপড় চোপড় দেখে বলতেছি, কেননা ওনার কাপড়ের অবস্থা আলহামদুলিল্লাহ। আমি তো ফাঁকতালে মনে করেন ওনার প্যাটও দেখে ফেলছি। শুধু আমি না, যারা যারা এই গানটা দেখছে তারাও এই গানের প্যাটটাও দেখে ফেলছে। প্যাট মানে হচ্ছে মেয়ের প্যাটটা। সো আমি আরেকটা কথা বলতে চাই, একজন মানুষ যদি মারা যায়, তার হাজবেন্ড মারা গেছে, সো তার কিভাবে দোয়া করা উচিত ছিল? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা উচিত ছিল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর তিনি কিভাবে দোয়া করতেছেন? গানের মাধ্যমে। গানের মাধ্যমে দোয়া করলে কি উনি জান্নাতবাসী হয়ে যাবেন? তাও মনে মনে আমি জানি আতিফ ভাই কি বলতেছে, কেমন চুত মারানির বিয়ে করলাম আমি, লাইফটারই হেল্প করে দিল আমার। কেননা এইভাবে যদি ওপেনলি এভাবে গান করে করুক, সমস্যা নাই, কিন্তু এভাবে যেভাবে প্যাট দেখা যায় এভাবে তো মনে হয় না আমি মরার পরেও শান্তি পাবো। কেননা একটা মানুষের কবরের আযাব কিরকম থাকবে সেটা তার স্ত্রীর উপর ডিপেন্ড করে পুরোপুরি, তাই না? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আচ্ছা, ওই যে সময় আতিফ ভাই মারা গেছিল তখন আপু তোমার কি অবস্থা ছিল কিছু মনে আছে? মনে না থাকলে আমি মনে করাই এই ভিডিওর মাধ্যমে। তো গাইস, সবাই একটু দেখো তার আগের অবস্থা কি ছিল আর বর্তমানে কি। এই বর্তমান দেখবা না, তারাও বর্তমানটা দেখালো। আমারে একা কইরা কই ঘুমায়া রইলি রে। আর এই ভিডিওর শুটিং এর সময় একটা ঘটনা ঘটছিল, ওইটার হালকা একটু ক্লিপ তোমাদেরকে দেখাই, ওইটাও দেখো, একটু মজা পাবা ভালো করে। তারপর আমি ওইটাকে পিছন মারতেছি সবাই এক লগে। ওকে, দেখো। আচ্ছা, খুশি হয়ে আমার হাজবেন্ড খুশি 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 হয়ে আমার ফুলার জানিব। বিয়ের জিনিসটা মানে হচ্ছে আর বাবা না না আর না, মানে আমি তার অনেক ভালোবাসি, আমাদের তো খুব দারুণ লজ্জার ব্যাপার। ফাইট ক্লাস শুরু হবে, তো দয়া করে কেউ যদি আশেপাশে থাকে তো সাউন্ডটা কমায় দাও কিংবা হেডফোন কানে গুঁজে নাও, কেননা এবার শুরু হবে বাংলা দর্শন 420। তো আমি সর্বপ্রথম বলতে চাই হলো আমাদের ডিরেক্টর, কিছু বাংলাদেশি মাদারচোদ মার্কা ডিরেক্টরদের, কেননা খাঙ্কি মাগের পোলারা, তোরা জানো যে ওই মহিলাটার স্বামী মারা গেছে, তারপরে তো ওই মায়াটারে দিয়ে কেন তোর শুটিং করাইতে পারে? শুটিং করানোর একটাই কারণ, তা হলো ওদের কন্টেন্ট। আমি বুঝিতে পারিয়াছি। ওরা নতুন একটা কন্টেন্ট পাই গেছে, নতুন একটা ভিডিও পাবলিকের দিবা পাই যাবো, ভিউজ পাই যাবো, সিম্পাতি পাই যাবো, পাবলিকের সাইড ইমোশনটা কায়রা নিতে পারবো। কেননা তাদের কামই তো এটা কন্টেন্ট ছাড়া আর কিছু বুঝে বাংলাদেশি ডিরেক্টর তারা তো মাদারচোদ, এক নাম্বার খানকি মাগের পোলার। মাদারচোদের খালি কন্টেন্ট, টাকা কামানোর চিন্তা ভাবনা, খালি এইটার লেগে মানে বিধবা মাইয়ার সাথে শুটিং শুরু করে দিছে। তা আমি তাদেরকে আরেকটা কথা বলতে চাই যে দারুরের পোলাবেন, তোর বাবা যদি মারা যায় তো এটা নিয়ে একটা শুট করে লাইস তোর আম্মুরে দিয়া, বলেন কি এটাই তাই। মাদারচোদের বাচ্চারা। আর তারপরে আমি শুরু করবো হলো নৌসানাপুরে নিয়ে। নৌসানাপু, আমি তোমাকে একটা কথা বলতে চাই, বলেন কি তুমি যদি তোমার স্বামীর এতই ভালোবাসতে তাহলে ওর সাথে গাতায় চলে যাইতে। 10-এ 10 পাইছো। কেন তুমি এইভাবে এসে গান করতেছো? গাতাই না গিয়ে এনে এসে গান করে কি বাল ছিড়ালে এবার ওর লাগে দোয়া করতেছো না প্রচন্ড? এই দোয়াতে কোনো লাভ হইব না ভাই। তোমার এই দোয়া মনে করো তোমার পিছনে রেখা দাও পকেটের মধ্যে, নাইলে অন্য কোনো জায়গায় বইরাত হয়ে যাও, বাট এই দোয়া করো না। কেননা যে মানুষটা মারা গেছে তারে নিয়ে গান করা কি ইসলাম ধর্মে প্রথমত গান করার নিষেধ। তারপরেও মনে করো যে তুমি গান করছো, এটা তো সমস্যা নাই, তাহলে এই ভিডিওর মধ্যে কেন তুমি ওই মানুষটার ভিডিওগুলো ধরতেছো? কথা কিন্তু যে জায়গায় মনে করো ইসলাম ধর্মে ছবি তোলাও নিষেধ, আমরা হয়তো একটু ছবি একটু তুলে ফেলাই, তারপরও ছবি কিন্তু রাখি না, বাট তুমি এখানে ওর ভিডিওটাও ধরে রাখছো। সাধারণত একজন মানুষ মারা গেলে এগুলোর জন্য হিসাব দিতে হয়, তো তুমি তার জন্য মনে করো মসজিদে গিয়ে
আই মিন মসজিদে না, ঘরে বসে নামাজ পড়া তারপরে মনে করে যে তুমি দোয়া করতে পারতা না, তুমি গান কইরা তাদের মানুষের সিম্পাথি পাইতেছো, নিজের পপুলারিটি পাইতেছো, কিছু টাকা পাইতেছো, এটার জন্য তুমি গানে চলে আসছো। মানে টাকা পয়সার জন্য আর কন্টেন্টের জন্য একটু ফ্রি মানে পপুলারিটি পাই যাবে, এটার জন্য তোমরা অনেক কিছু করতে পারো রে বোন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো আমি স্পেশালি আরো কিছু আবালতম মাদারচোদদের বলতে চাই, যারা কিনা এই যে এইসব গান দেখার পরে বলে নাইস, ওয়াও, গুড কমেন্ট। এটা হলো সিরিয়াসলি এগুলো কিছু গ্রামের চাচাতো ভাই, যারা কিনা ভাবে যে আসলে এই লোক মহিলাটার স্বামী মারা গেছে তো তার জন্য দোয়া করা উচিত। আচ্ছা, স্বামী মারা গেছে দোয়া করা উচিত, তার জন্য আগে দোয়া করা উচিত ছিল যে সে যাতে নামাজ পড়ে, এটার জন্য। তো কেন তোমরা এইভাবে বালপাকনামি করে তাদের এইভাবে সাপোর্ট করে কি দেখাইতে কি বুঝাইতে চাইতেছো আমাদেরকে? সো আমি অডিয়েন্সদেরকেও একটু বলে দিছি, কেননা আমি আশা করি আমার ভিউজ যারা যারা আছে তারা মনে করো যে গ্রামের চাচাতো ভাই না, আমার নিজের কনফিডেন্স আছে, আমি জানি। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে তোমাদের। অ্যান্ড আরেকটা কথা হলো নোশান আপু, আমি বেসিক্যালি তোমার কাছ থেকে একটু সরি কইতে চাই, বিকজ তুমি বিধবা। তবে হ্যাঁ, আমি ওইটার জন্য তোমার খানকিমাকি কইতে চাই, কেননা তুমি এভাবে গান করার মানে কি, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জন্য দোয়া করতে পারো। অ্যান্ড তুমি লুকায় লুকায় নামাজ পড়ে দোয়া করলে কি হইব যদি তুমি ওপেনে যদি গাঞ্জা খায় ঘুরো? সো আপু আশা করি তুমি বুঝছো। আর বাংলাদেশি ডিরেক্টর তোরা মাদার চোদেরা জীবনে ভালো হইবে না, খানকিমাগির পোলারা। আমি একটু হাসি, এটা যদি অপরাধ হয় তাহলে হাসবো না। আমার সেই বন্ধুদের বলতে চাই আমি আর হাসবো না। তো প্রথম মিমে দেখানো প্রথম যে নায়ক নায়িকা দুইটা, ওই দুটার নাম বলতে হবে, তাড়াতাড়ি কমেন্ট করে, যেই বলতে পারবা সবার আগে তাকেই দেওয়া হবে 20 টাকা ফেক্সিল। তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি। আমি বলুম না, আমার শরম করে। তো আজকের জন্য এতটুকুই। যারা এতক্ষণ অবধি দেখছো তার মানে একটু ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার করো। অ্যান্ড চারদিকে প্রচন্ড ঠান্ডা, বুঝছো, ঠান্ডার দোচনে দাঁড়ানো যাচ্ছে না। এখানে আজ গত 2-1 দিন ধরে তীব্র শীত, এমন শীত যে শীতের চোদনে আমরা বেড়াতে পারি। তারপরেও বলতে চাই যে প্লিজ সবাই রুম থেকে কম বের হয়েও, এটা ভালো হবে সবার জন্য। অ্যান্ড বেসিক্যালি আমি একটু সরি জানাচ্ছি, কেননা আমি একটু বেশি রাফ বিহেভ করে ফেলছি। হ্যাঁ, আমি কিন্তু সরিটা নৌসিন আপা কিংবা ডিরেক্টরদের বলতেছি না, আমি জাস্ট বলতেছি আমার অডিয়েন্সদেরকে, কেননা হয়তো তোমাদের কাছে একটু খারাপ লাগতে পারে, বাট আমি যেটা মারার ওইটা মাইরা লাইছি অলরেডি। অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবা, ততক্ষণ অবধি ভালো থেকো, তোমাদের জন্য দোয়া রইলো অলওয়েজ, অ্যান্ড আমার জন্য দোয়া করো। অ্যান্ড আপাততর জন্য গেলাম।